আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমার আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি জমিতে আছি। এটি হচ্ছে একটি ঝিঙ্গার জমি। বর্তমানে রবি মৌসুম শেষ, খরিফ 1 মৌসুম শুরু হয়েছে। খরিফ 1 মৌসুমের মধ্যে সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি সবজি হচ্ছে ঝিঙ্গা, যেটা আমরা নিত্যদিন খেয়ে থাকি এবং এটা বাজারে অনেক চাহিদা এবং এটার বাজার মূল্যও ভালো। আমাদের কৃষক ভাইরা এই ঝিঙ্গা চাষ করে এবং ঝিঙ্গার পাশাপাশি আরো অন্যান্য খরিফ মৌসুমে যে ফসলগুলো আছে, যে সবজিগুলো আছে, তার মধ্যে ঝিঙ্গাটা একটু ভালো দাম ভালো পাওয়া যায় এবং ওনারা এটা চাষ করলে লাভবান হয়। আমার সাথে আমার সম্মানিত কৃষক ভাই আছেন, আমি আজকে ওনার সাথে একটু কথা বলবো। কেমন আছেন ভাইজান? ভালো আছে। আচ্ছা, তাহলে আপনার এখানে জমি কতটুকু বলছিলেন? এক কেজি জমি 30%। আচ্ছা, 30% আর ওই পাশে আরো আরো কিছু জমি আছে, হ্যাঁ? আচ্ছা, এখানে আপনার 30% জমিতে যে ঝিঙ্গা চাষ করছেন, এখন পর্যন্ত আপনার খরচ কত টাকা গেছে? এই 14-15 হাজার টাকা আছে। 14-15 হাজার টাকা। মনে করেন এখন তো আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে ঝিঙ্গা বড় হয়ে গেছে, মানে সংগ্রহ করা শুরু হয়ে গেছে। জি, এখন আস্তে আস্তে আমার একদিন পরে আইব, একদিন পরে আইব। একদিন দুই দিন পর পরে আপনার এটা সংগ্রহ করতে দিন পারবেন, দিন তাই বাড়বো না? হালি। তো এখন বর্তমানে বাজারে এটা কত টাকা কেজি আছে? 1700-1800। আচ্ছা, তাহলে এখনো 1700-1800 টাকা কি মন? জি। আচ্ছা, 1700-1800 35 টাকা কেজি। 1700-1800 টাকা হলে 35 টাকা বা 40 টাকা কেজির মতো আপনি খুচরা বাজারে বিক্রি করতে জি। পারতেছেন। তাহলে আপনার এই ঝিঙ্গা যদি মনে করেন সর্বশেষ পর্যন্ত এই 1 বিঘা জমি থেকে কত টাকা খরচ হতে পারে মনে করেন আনুমানিক? 45 টাকা খরচ হইব। আচ্ছা, 1,20,000 টাকা বিহি হইব। হ্যাঁ, এমনকি দেলা হইতে পারে আচ্ছা, তাহলে আপনার বাজার দিয়ে গেলে। হ্যাঁ, আমরা জানতে পারলাম যে 1 বিঘা জমিতে ঝিঙ্গা চাষ করলে সর্বশেষ পর্যন্ত উনার যে খরচটা আসবে, টোটাল কস্টিংটা হবে 40 থেকে আনুমানিক 35 থেকে 40 হাজার টাকা। জি। তাহলে সর্বশেষ আমি যেটা বলতে চাই, আপনার 1 বিঘা জমিতে যদি 40 হাজার টাকা আপনার খরচ হয়, তাহলে আপনার সারা বছরে যেই এই গাছে যতদিন ফল দিবে, সর্বশেষ বিক্রি করা শেষে আপনার কত টাকা আনুমানিক লাভ হতে পারে মনে করেন? 70-80 হাজার টাকা হইব কানে হতি। কি আর বিঘাতে 70-80 হাজার টাকা হইব কানে হতি। বিঘাতে হচ্ছে আপনার 40 হাজার টাকা খরচ বাদ দিয়ে 70 থেকে 80 হাজার 80 হাজার টাকা টাকা আপনার লাভ হইব। লাভবান থাকবে। তাহলে আমি আমার এটা তো আমার পুরো সংসার চলতেছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি সম্মানিত কৃষক ভাইদেরকে, যারা আমার ভিডিওটা দেখতেন, তাদেরকে আমি বলতে পারি আপনারাও এই ধরনের সবজিগুলো চাষ করতে পারেন। তাহলে হচ্ছে কি, আপনারা এই যে এখন কিন্তু রবি মৌসুমে আমরা বিভিন্ন ধরনের সবজি বাজারে পাই, কিন্তু জি। রবি মৌসুমটা শীতকাল জি। শেষ হওয়ার পরে এই যে বর্ষা মৌসুমের শুরুর দিকে, এই মার্চের মধ্য মার্চ থেকে পরবর্তীতে যে মৌসুমটা শুরু হয়, সেটা হচ্ছে খরিফ 1 মৌসুম। এই মৌসুমে আমরা বাজারে সচরাচর সবজি খুব কম দেখতে পাই। এই জন্য সবজির চাহিদাটা বেশি থাকে এবং যে সবজিগুলো আমরা বাজারে পাই, এই সবজিগুলোর বাজার মূল্য বেশি থাকে। জি। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা ঝিঙ্গা হোক, চিচিঙ্গা হোক, শসা, তারপরে আর লতি জাতীয় কিছু সবজি আছে, সেই সাথে আপনারা এই মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, কিছু শিম চাষ করতে পারেন, হ্যাঁ, বরবটি চাষ করতে পারেন। হ্যাঁ, আমি ওইদিকে দেখতে পাচ্ছি উনি কিছু মিষ্টি কুমড়া চাষ করেছেন। তবে এখানে আপনারা যেটা করবেন, এটা হচ্ছে আপনি নিচ থেকে আগাছাগুলো একটু পরিষ্কার করে দিবেন, গাছগুলো একটু পরিষ্কার করে দিবেন। তাহলে আপনারা এই মৌসুমে এই সবজিগুলো চাষ করলে, যেহেতু খরিফ 1 মৌসুমে বাজারে সবজির চাহিদা বেশি থাকে, বাজারে সবজির যোগান কম থাকে, আপনারা সবজি চাষ করলে লাভবান হবেন বেশি এবং সেই সাথে ভালো একটি প্রফিট পাবেন। জি। সে আমার কৃষক ভাইয়ের এই সুন্দর জমিটুকু আরো বেশি ফলনে ভরপুর হোক এবং উনি ওনার সঠিক বাজার মূল্য পাক, সেই প্রত্যাশা রেখে আজকে এই ঝিঙ্গার জমি থেকে এখানে বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।